মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুই তুই চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায়? কথা না বাড়িয়ে চলুন আমরা চলে যাই আমাদের আজকের এপিসোডের প্রথম অডিও ক্লিপে। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আমি মোহাম্মদ সিফাত আলম বলছি চট্টগ্রাম থেকে। আজ আমি যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তা আমার সাথে শেয়ার করেছেন ইউএস প্রবাসী এক ভাই। ভাইয়ের নাম হচ্ছে মাহিদ। আমি ঘটনাটি মাহিদ ভাইয়ের ভাষাতেই আপনাদের সাথে শেয়ার করছি। বলছেন মাহিদ ভাই, আজকে আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি তা আমার পুরো ফ্যামিলি আমরা একসাথে এক্সপিরিয়েন্স করেছি। আজকের ঘটনাটি যদি আমাদের সাথে না ঘটতো তাহলে হয়তোবা আমরা নিজেরাও এই ঘটনাগুলো শুনে কখনো বিশ্বাস করতে পারতাম না। আজও আমরা যখন একসাথে বসে এই ঘটনাগুলো নিয়ে আলোচনা করি তখন আমরা কোনো এর লজিক্যাল ব্যাখ্যা খুঁজে পাই না, এইটা বলার জন্য যে এগুলো প্যারানর্মাল কোনো ঘটনা ছিল না, কারণ আমাদের কাছে কোনো ব্যাখ্যা নেই। তো ঘটনার সূত্রপাত হয় যখন আমি আমার বাসাটি চেঞ্জ করে নতুন একটি বাসা নিই। শুরুতে আমি মিয়ামিতে থাকতাম, সেখানে আমার ব্যবসা ছিল। তো পরবর্তীতে আমার সেই ব্যবসার কাজেই আমাকে শিকাগোতে চলে আসতে হয়। সেখানে আমি একটি বাসা ভাড়া নিই। বাসাটি ভাড়া নেওয়ার আগে আমি সেখানে 6 মাসের অ্যাডভান্স করেছিলাম। সেই বাসাটি ছিল একটি খ্রিস্টান কবরস্থানের পাশে। যেহেতু বাসাটি একটি খ্রিস্টান কবরস্থানের পাশে ছিল তাই আমাদের মনের মধ্যে কিছুটা ভয় কাজ করত। এটাকে আমি শুধু ভয় বলবো না, এটাকে কিছুটা অস্বস্তিও বলতে পারি, কারণ কবরস্থানের পাশে বা আশেপাশে সাধারণত কেউ বাড়িঘর নিতে রাজি হয় না। কিন্তু আমার কাছে তখন টাকার পরিমাণটাও তেমন ছিল না যে আমি খুব ভালো কোনো অঞ্চলে বা ভালো কোনো জায়গায় একটা বিশাল বাড়ি নিতে পারি। তাই বাধ্য হয়েই আমাকে এই বাড়িটি নিতে হলো। এই বাড়িটি নেওয়ার পর থেকেই আমরা যখন এই বাসায় উঠি তখন থেকে নানা ধরনের ছোটখাটো সমস্যা আমাদের সাথে ঘটতে শুরু হয়। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ছোট ছোট সমস্যা। রাতের বেলা আমি ঘুমাতে যাওয়ার আগে আমি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যাই। ওয়াশরুমে যাওয়ার পর আমি ওয়াশরুমের ভেন্টিলেটর দিয়ে বেশ কড়া রকমের কর্পূরের গন্ধ পেতে শুরু করি। মনে হচ্ছে আমার ওয়াশরুমের ভেতরে কেউ হয়তো অনেকগুলো কর্পূর রেখে দিয়ে গেছে, যার কারণে ওয়াশরুমে থাকা কর্পূরের গন্ধ এতটাই তীব্র ছিল যে আমি ঠিকমতো শ্বাসই নিতে পারছিলাম না। আমি ওয়াশরুম থেকে বের হয়ে আসার পর আমার ওয়াইফ আমাকে জিজ্ঞাসা করতে থাকেন, আপনি কি নতুন কোনো পারফিউম কিনেছেন যার কারণে এরকম সেন্ট হচ্ছে? আমি তখন আমার ওয়াইফকে বলি, না, আমি তো কোনো পারফিউম কিনিনি, এটা কর্পূরের সেন্ট, বাইরে থেকে আসছে, কিন্তু কোথা থেকে আসছে সেটা আমি ঠিক বলতে পারছি না। আমার ওয়াইফকে আমি জিজ্ঞাসা করলাম, তুমি কি গন্ধটি খুব কড়া ভাবে পাচ্ছ? আমার ওয়াইফ তখন বলল, হ্যাঁ, গন্ধটি উনি বেশ কড়া ভাবেই পাচ্ছেন। কিছুক্ষণ পর আমার 2 ছেলে আমাদের রুমে চলে আসলো। রুমে চলে আসার পরে বলল, বাবা, এত তীব্র গন্ধ কিসের ছড়াচ্ছে, কোথা থেকে আসছে? আমি তাদেরকে কোন রকম ভয় পাওয়াতে চাইনি, তাই আমি তাদেরকে বলেছি আমি নতুন একটি পারফিউম কিনে নিয়ে এসেছিলাম, এটা গন্ধটা হয়তো তেমন একটা ভালো নয়, ঠিক আছে, আমি আগামীকাল গিয়ে সেটা চেঞ্জ করে নিয়ে আসবো। আমি এই বলে আমার ছেলেদেরকে তাদের রুমে পাঠিয়ে দিলাম। এরপর আমার মাথায় একটা চিন্তা এলো। আমি চিন্তা করলাম যে রাতে যেহেতু ঘুমিয়ে যাব, এক কাজ করি, টেপ রেকর্ডারে সূরা বাকারা চালু করে দিই। আমি শুনেছি সূরা বাকারা চালু করলে যদি কোথাও কোনো শয়তানের উপস্থিতি থাকে বা কোনো খারাপ জিন, বদ জিনের উপস্থিতি থাকে তাহলে তারা নাকি সেটাকে ভয় পায় এবং সূরা বাকারার আওয়াজে তারা নাকি সেখান থেকে চলে যায়। আমি তাই সূরা বাকারা চালু করে দিলাম। সূরা বাকারা চালু করার পর আমি খেয়াল করলাম গন্ধটা ধীরে ধীরে কমতে শুরু করলো। প্রায় আধা ঘন্টা সময় পর গন্ধটা একেবারে যেন গায়েব হয়ে গেল। আমি সূরা বাকারা শুনতে শুনতেই সেদিন ঘুমিয়ে গেলাম। সকালে যখন ঘুম থেকে উঠি তখনও খেয়াল করি সূরা বাকারা চলছে। আমার ওয়াইফকে তখন আমি বলি, রাতের বেলা তুমি কখন ঘুমিয়েছিলে? তখন সে বলে যে তুমি শোয়ার কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে গিয়েছিলাম। তার মানে আমি বুঝতে পারলাম যে এই কর্পূরের গন্ধ একদম সম্পূর্ণরূপে গায়েব হয়ে যাওয়া শুধুমাত্র আমিই খেয়াল করেছি, কারণ আমার ওয়াইফ আমার আগেই ঘুমিয়ে গিয়েছিল। বেশ কয়েকদিন এভাবেই কেটে যায়। ধীরে ধীরে নতুন বাসায় আমাদের সময় কাটতে থাকে।
এই বাসায় বেশ কিছু সমস্যা ছিল। তার মধ্যে অন্যতম একটি সমস্যা ছিল পাশে যে খ্রিস্টান সিমেট্রিটা ছিল সেখানে প্রায় সময় মৃত ব্যক্তির দাফনের জন্য নানা ধরনের রিচুয়াল করা হতো। তাদের দাফন কাফনের ব্যাপারটা সাধারণত আমরা মুসলিমে যেরকম ভাবে দাফন কাফন করে থাকি সেরকম না। তাদের ব্যাপারটা হচ্ছে অনেকটা দেখে মনে হয় কোনো একটা অনুষ্ঠান হচ্ছে। তারা সেখানে নানা ধরনের রিচুয়াল করে, বাইবেল পড়ে বা যে কোনো ধর্মগ্রন্থ কিছু একটা পড়ে, এরপর সেখানে নানা ধরনের কুচকাওয়াজের একটা অবস্থা থাকে তাদের। মানে জিনিসটা এরকম যে তারা কোনো একটা অনুষ্ঠান করছে জাঁকজমকপূর্ণ করে এরকম। তো এই অনুষ্ঠানগুলোর আওয়াজেও আমরা বেশ বিরক্ত হতাম, কিন্তু কিছু করার নেই, এটা তো আর আমাদের দেশ নয়। এখানে নিয়ম এটাই, এখানের মানুষজন এই জিনিসগুলোকে খুব স্বাভাবিকভাবেই দেখত। কিন্তু আমরা যেহেতু বাংলাদেশের মানুষ এবং মুসলিম, তাই আমাদের দৃষ্টিভঙ্গি এইসব ব্যাপারে কিছুটা অন্যরকম ছিল। তো যাই হোক, এইসব ব্যাপার যাওয়ার পর আমরা আমাদের দিনকাল ঠিকঠাক মতো মোটামুটি কাটাতে রাখলাম। একদিন রাতের বেলা আমার 2 ছেলে আমার কাছে এলো। আমার কাছে এসে তারা বললো, বাবা কি হয়েছে? আমি বললাম, কি হয়েছে মানে? তোমরাই তো মাত্র এলে, কি হয়েছে আমি কিভাবে জানবো? তখন তারা বললো, তুমি এসব কি বলছো? তুমি না কিছুক্ষণ আগে আমাদের রুমের দরজা নক করে আমাদেরকে ডাকলে, তুমিই তো আমাদেরকে আসতে বললে। তখন আমি বুঝতে পারলাম যে কোনো না কোনো সমস্যা নিশ্চয়ই হয়েছে। 2 ছেলে তো আর একই সাথে ভুল শুনবে না। আমি তাদেরকে তখন শান্ত রাখার জন্য বললাম, ও হ্যাঁ, আমি তো ড্রয়িং রুমে গিয়েছিলাম পানি খেতে, তারপর আসার সময় তোমরা ঘুমাচ্ছ কিনা সেটা দেখার জন্য তোমাদের দরজায় নক করেছিলাম, এই আর কি। এই কথা বলে আমি তাদেরকে তাদের রুমে পাঠিয়ে দিলাম। বাড়িতেই তোমাদেরকে থাকতে হবে, কোনো উপায় নেই। আমার ওয়াইফও দেখলাম বেশ নিরাশ হয়ে গেল। এরপর কিছুদিন স্বাভাবিকভাবেই চলল। এখানে সবচেয়ে বড় সমস্যা ছিল আমার ওয়াইফের, কেননা আমি আর আমার সন্তানেরা তো নির্দিষ্ট সময় মতো বাইরে চলে যেতাম। আমি অফিসে চলে যেতাম আর আমার সন্তানরা স্কুলে বা স্কুলে চলে যেত। তারা স্কুল থেকে ফিরতে ফিরতে বিকাল হয়ে যেত, আর আমি বাসায় ফিরতে ফিরতে মোটামুটি রাত হয়ে যেত। আমার স্ত্রীকেই একলা থাকতে হতো বাসায়। আমি তাকে সবসময় বলতাম, তুমি টেপ রেকর্ডের সূরা বাকারা চালিয়ে রাখিও, আর সময় সময় মতো আয়াতুল কুরসি পাঠ করো, এর মাধ্যমে তুমি নিজেকে সুরক্ষিত রাখতে পারবে। আমার স্ত্রীও এই কাজগুলো নিয়ম মেনেই করত। সেও বেশ ধার্মিক টাইপের মহিলা ছিল। এভাবে দিনকাল কেটে যেতে লাগলো। কিছুদিন পর হঠাৎ একদিন খেয়াল করলাম রাতের বেলা আমাদের সন্তানের রুম থেকে প্রচন্ড ধরনের চিৎকারের আওয়াজ আসছে। আমি এবং আমার স্ত্রী দৌড়ে তাদের রুমে গেলাম। তাদের রুমে গিয়ে দেখলাম তাদের জানালা ভাঙা অবস্থায় আমার সামনেই পড়ে আছে এবং রুমের ভেতরে একটি মৃত কাক পড়ে আছে। জানালাটি ভেঙে এমন ভাবে পড়ে আছে দেখে মনে হচ্ছে বাইরে থেকে কেউ মৃত কাকটিকে ধরে জানালার দিকে ঢিল মেরেছে, এবং এত জোরে ঢিল মেরেছে যে জানালার গ্লাস ভেঙে কাকটা ভেতরে চলে এসেছে। এবং এটা দেখেই আমার সন্তানেরা প্রচন্ড রূপে চিল্লাচিল্লি করছে এবং কান্নাকাটি করছে। তাদেরকে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল তারা প্রচন্ড রকমের ভয় পেয়েছে এবং তারা কোনোভাবেই নিজেদের রুমে আর থাকতে রাজি হচ্ছিল না। আমি তখন তাদেরকে আমার সাথে করে আমাদের রুমে নিয়ে আসি। সেই রাত আমরা একসাথে আমাদের রুমেই কাটালাম। এর কিছুদিন পর এমন একটি ঘটনা ঘটলো যার পর আমরা আর সেই বাসায় থাকার কথা চিন্তাও করতে পারলাম না। একদিন সন্ধ্যাবেলা আমি বাসায় ফিরে এসে দেখি আমার স্ত্রী সেই ঘরের বাইরে দরজায় দাঁড়িয়ে আছে। তাকে দেখে প্রচন্ড ভীত মনে হচ্ছে। তাকে দেখে মনে হচ্ছে সে কিছুক্ষণ যদি আর দেরি করতাম তাহলে হয়তোবা সে অজ্ঞান হয়ে যেত। আমি বারবার তাকে জিজ্ঞাসা করছিলাম, কি হয়েছে? বাচ্চারা মনে হচ্ছে কেউ কাউকে মেরে সেখানে রক্তের ছিটা দিয়ে রেখেছে, বা কেউ কাউকে মেরেছে যার কারণে ওয়ালে রক্ত ছিটে লেগে আছে। এই দৃশ্য দেখে আমি সেখান থেকে চলে আসি। আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করছিলাম তারপরও যে এরকম কিভাবে হলো, কিন্তু সে কোনো উত্তর দিতে পারছিল না। তারপর আমি তাকে আমাদের আশেপাশেই থাকা একটি হোটেলে নিয়ে গেলাম। হোটেলে একটি রুম বুক করলাম এবং সেখানে গিয়ে তাকে আমি শুইয়ে দিলাম। তাকে পানি খাওয়ালাম এবং ঘুমের ওষুধ খাইয়ে তাকে আমি ঘুম পাড়িয়ে দিলাম। তার ঘুম প্রায় 7 থেকে 8 ঘন্টা পর ভাঙল। ঘুম ভাঙার পর আমি তাকে যখন জিজ্ঞাসা করলাম কি হয়েছিল সেদিন সে সময়, তখন সে আমাকে বলল, রোজগারের মতো আপনারা চলে যাওয়ার পর আমি সূরা বাকারা টেপ রেকর্ডারে ছেড়ে দিয়ে আমার কাজ করতে থাকি। এর ফলে আমি কিছুটা সাহস পাই এবং ঘরের মধ্যে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো আমার মাথায় ঘুরপাক খায় না। আমি সূরা বাকারা চালিয়ে রাখি এবং আয়াতুল কুরসি মনে মনে পাঠ করতে থাকি। তো সেই সময় আমি একই কাজ করছিলাম। হঠাৎ আমার মনে হলো আমার পেছন থেকে 2-3টা ছায়া সরে গেল। আমি পেছনের দিকে তাকাইতেই দেখলাম যে আমাদের পেছনে রান্নাঘরের যে থালা বাসন রাখার যে বক্স থাকে সেখান থেকে সমানে আমাদের থালা বাসনগুলো একের পর এক মেঝেতে পড়ে যাচ্ছে, আপনা আপনি পড়ে যাচ্ছে, এবং সেই দরজাগুলো আপনা আপনি খুলে যাচ্ছে।
এসব দেখে আমি প্রচন্ড ভয় পাই। একটু পরে দেখি আমাদের যে কাপ পিরিচ রাখার যে বড় একটা ঝুড়ি আছে, সেই ঝুড়িটি আপনা আপনি নড়ে গেল এবং আমাদের যে চুলায় আমি রান্না করছিলাম সেই চুলাটি অটোমেটিক অন এবং অফ হচ্ছিল। আমাকে দেখে সে ভয় পাওয়া তো দূরের কথা, উল্টে তাকে দেখে আমি ভয় পাচ্ছিলাম, কারণ সে আমার দিকে অগ্রসর হচ্ছিল এবং আমি পেছনের দিকে অগ্রসর হচ্ছিলাম। কিছুক্ষণ পর আমি তাকে পাশ কাটিয়ে আমার রুমে চলে যাই। আমার রুমে গিয়ে আমি সূরা বাকারা আরো সাউন্ড বাড়িয়ে চালাতে শুরু করে দিই। কিছুক্ষণ পর মনে হলো আমার রুমের মধ্যে যেন ঝড় শুরু হয়ে গেল। হঠাৎ সূরা বাকারা বন্ধ হয়ে গেল। সূরা বাকারা বন্ধ হওয়ার সাথে সাথে মনে হলো কেউ আমার গায়ে হাত দিচ্ছে এবং আমার চুল ধরে টানছে, আমাকে থাপ্পড় দিচ্ছে, আমার গলা টিপে ধরছে। এসব হওয়ার পর আমি এক দৌড়ে বাসা থেকে বের হওয়ার চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই নিজের দরজা খুলতে পারছিলাম না। তারপর আমি জোর সজোরে আয়াতুল কুরসি তিলাওয়াত করা শুরু করি এবং দরজা খুলতে সক্ষম হই। আমি যখন দরজা খুলে বাইরে বেরিয়ে আসব, তখন আমি খেয়াল করি আমাদের বাসার প্রত্যেকটি দেয়ালে বিভিন্ন জায়গায় রক্তের ছেটা। মনে হচ্ছে কেউ কাউকে আমাদের বাসায় এখানে ফেলে মেরেছে এবং মারার কারণে তাদের শরীর থেকে বের হওয়া রক্ত আমাদের ওয়ালের বিভিন্ন জায়গায় ছিটে লেগে আছে। আমি দ্রুত সেখান থেকে কোন রকমে বের হয়ে আসি। আপনারা যদি আর কিছুক্ষণ পরে আসতেন তাহলে হয়তো আমি অজ্ঞানী হয়ে যেতাম। আমার ওয়াইফের সাথে এই ধরনের কাহিনী হওয়ার পর আমার পক্ষে আর সেই বাসা রাখা সম্ভব হয়নি। আমি সেই বাসায় দ্বিতীয়বার যদি ঢুকতেও যেতাম, তারপরও আমি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যেতাম। সেখানে আমি দ্বিতীয়বার আর পা রাখিনি। বাসার জিনিসপত্রগুলো বের করার জন্য আমি একটি প্রাইভেট এজেন্সিকে ভাড়া করেছিলাম। তারাই বাসার জিনিসপত্রগুলো একে একে এনে নতুন বাসায় শিফট করে দেয়। আমি সেই বাসায় আর কখনো পা রাখিনি, আমার কখনো পা রাখার সাহসও হয়নি। এরপর আমরা যখন নতুন বাসায় শিফট করে আসি, এরপর আমাদের সাথে আর কোনো সমস্যা হয়নি। আমার মনে হয় যেহেতু এখানে মুসলিম কেউ থাকতো না এবং আমরা সেখানে নামাজ রোজা আদায় করতাম, এই জন্য সেখানে থাকা কোনো জিন বা খারাপ কিছু আমাদের জন্য ডিস্টার্ব হতো। আমি আমাদের প্রতিবেশী অনেকের কাছে গিয়ে জিজ্ঞাসাও করেছি এবং জানার চেষ্টাও করেছি যে এই ধরনের কোনো সমস্যা তাদের সাথে হয় কিনা, কিন্তু তাদের সাথে এ ধরনের কোনো সমস্যা হয়েছে বলে তারা আমাকে জানাননি। আমার এবং ভূত.com এর সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি আপনি বরাবরই ভালো দলে, তাই আর জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকের ঘটনাটি বলছি নরসিংদী জেলার রায়পুরা থানা থেকে। রাসেল ভাই, ঘটনাতে সরাসরি আমিও জড়িত, তবে আল্লাহর রহমতে আব্বার ওসিলায় ঘটনা থেকে আমি বেরিয়ে গেছি, কিন্তু ফেসে গেছে আমার দাবি। তো কথা না বাড়িয়ে মূল ঘটনায় যাওয়া যাক। তখন আমার 10 বছর। কোনো এক বিকালে আমার দাদি এসে বলছে যে আমাদের গাছে তো জিন এসেছে, তো এখন কি করা যায়। রাসেল ভাই, অনেকে হয়তো প্রশ্ন করতে পারে যে 10 বছরের বাচ্চাকে কি বলে তার দাদি এসে। আসলে বিষয়টা ক্লিয়ার করা দরকার যে আমার যখন 10 বছর, তখন থেকে আমি জিন ভূত বিষয়ে একটু কি বলে নাড়াচাড়া করতাম, এই বিষয় নিয়ে শুনতাম, গল্প শুনতাম, বিষয় নিয়ে জানতাম। মানে আমার বিষয় এরকমই আর কি, মানে থাকে না ইচ্ছের পাকা, তো আমি ওই সময় ইচ্ছের পাকা ছিলাম। যাই হোক, তো দাদাকে বললাম তো আমি তো যতটুকু জানি এই লোহা থাকলে জিন শয়তান এগুলো কাছে আসে না, তো চলো আমরা সেই গাব গাছে পেরেক ঠুকে দেই, মানে তার কাটা ঠুকে দেই, তাহলে হয়তো বা ও আর এখানে আসবে না। তো রাসেল ভাই যে বলা সে কাজ, আমি নিজে তার কাটা এবং হাতুড়ি নিয়ে সেখানে গেলাম এবং আমার দাদিকে সামনে রেখে আমি হাতুড়ি দিয়ে তার কাটা গাব গাছের ভিতরে ঠুকে দিলাম। এবং দুপুরবেলা যখন আমার বাবা বাসায় আসলো, তিনি গোসলরত অবস্থায় ছিলেন, আমার এখনো স্পষ্ট মনে আছে। তো সেই অবস্থায় আমি বাবাকে বললাম, বাবা আমি তো একটা কাজ করেছি। বাবা বলল কি? আমি বললাম যে আমি তো জিন বন্দি করেছি। বলে কিভাবে? আমি আমাদের সেই গাব গাছে একটা জিন আসছে না, নতুন যে উৎপাত সৃষ্টি করছে, ওরে তো আমি মানে গাছের মধ্যে টাকাটা পেরে ফুটে দিছি, আর এখানে আসতে পারবো না। তো বাবা রেগে গেল এবং এরকম ভাবে রেগে গেল যে আমাকে বাধ্য করলো টাকাটা তুলে ফেলার জন্য। রাসেল ভাই, একটু ফ্ল্যাশ বেগে যাই। আসলে আমি এখানে বলেছি যে জিনের কথা, তো আমরা কিভাবে বুঝলাম এখানে জিন আছে। তো একদিন সন্ধ্যায় আমার কাকি মাছ কিনে আনে এবং মাছ কেটে সেই গাব গাছে নিচে টিউবওয়েলে ধৌত করে। ধৌত করা অবস্থায় আমার আরেক চাচাতো কাকি তিনি এসে পিছনে দাঁড়ায় এবং বলে, কি গো আমার একটা মাছ দিবি, আমার তো খুব খিদা পাইছে। তো উনি বলেন ঠিক আছে নিবা, দুয়া নি, তারপরে রান্না বান্না করে তোমার দিব না। তো উনি কাজের ব্যস্ততায় আর পিছনে যে আমার কাকে বললো, ওনাকে তিনি দেখছে, দেখার পরে উনি আবার ফিরে কাজ করতেছে। তো উনি কথাও বলতেছে।
হঠাৎ তিনি যখন পিছনে ফিরে দেখলো যে আমার সেই চাচাতো কাকা আর নেই এখানে, তো তিনি এতটা বিষয়টা আমলে নেন নাই। তিনি রাত্রে মাছ খাবার পরে হঠাৎ মনে হলো, আরে আজিমা তো বললো যে ওরে মাছ দেওয়ার জন্য, তো ওরে মাছ তো দিই নাই। তুমি আবার গেল, কি গো তুমি তো একটা মাছ খুঁজছিলা কিন্তু তোমার দিতে পারি না, আমি তো মনের ভুলে খেয়ে ফেলছি, সব আমরা রান্না বান্না করে ফেলছি, এখন কি করে দেবো। তখন আমার চাচাতো কাকা তো অবাক, কি বলেন ভাবি, আমি তো আপনার কাছে মাছ খুঁজি নাই বা আমি তো যাই নাই ওইখানে এই সন্ধ্যাবেলায়। তো বলতে তারা কে গেছিল, মনে তো তা এখানে আর এত ভয়ের কিছু ওরা ভিতরে নেয় নাই, তবে তারা যে খেয়ে ফেলছিল পরের রাত্রে ওদের পেটের ব্যামো হয়, অর্থাৎ পাতলা পায়খানা শুরু হয়, যে ওরা ঠিক হয়। এরকম আরো অদ্ভুত কাণ্ডের কারণে আমার দাদি বা আমরা সবাই জানতাম যে গাছের সমস্যাটা আছে। তো আমরা আবার ফ্ল্যাশব্যাকে চলে যাই। তো রাসেল ভাই যেভাবে বলছিলাম, তো আব্বার বকাবকিতে আমি দাদির কাছে যাই এবং বলি যে দাদি, আব্বা তো বকাবকি করতেছে এটা তুলে ফেলার জন্য। দাদি ঠিক আছে, তুমি যেহেতু ছোট মানুষ তুমি তুলে ফেলা, আমি দিই। তো আমি সেভাবে তুলে ফেললাম এবং দাদি আবার এই প্যারেকটা আবারও গাছে তিনি ঠুকে দিলেন, এবং এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। কারণ এ থেকে তার এতদিন তো বাইরে অত্যাচার করতো এই অবয়বটা বা অশরীরটা, এখন ভিতরে তার ঘরের ভিতরে গিয়ে তার সাথে বিভিন্ন ধরনের সমস্যা শুরু করে, এবং তিনি যখন ঘুমিয়ে থাকে তাকে থাপ্পড় মারে, তিনি যখন ঘুমিয়ে থাকে তার চৌকি উপরে তুলে ফেলে, খাটের আদি যে ভার্সন চৌকি বলি, তো সেই চৌকি উপরে তুলে ফেলে এবং ঠাস করে আবার নিচে ফেলে দেয়, এরকম অত্যাচার শুরু করে। তো একদিন রাত্রে তিনি শুয়ে আছেন, তো তখন আমাদের এলাকাতে বিদ্যুৎ আছে, তো বিদ্যুতের আলোতে তিনি স্পষ্ট দেখেন একটি অবয়ব 7 থেকে 8 ফিট লম্বা ঘরের ভিতরে ঘুরে বেড়াচ্ছে এবং হঠাৎ করে তারা এসে থাপ্পড় মারে। তো আমরা চিৎকার শুনে যাই এবং আব্বাও যায়, গিয়ে আমরা দেখি যে দাদি কান্নাকাটি করতেছে যে এরকম অবয়ব তার থাপ্পড় মারছে। আমরা বলি যে এটা ভুল, হয়তো বা তুমি ভুল দেখছো, যাই হোক এটা কিছু না, বিষয় না। তো এরকম ঘটতে থাকে। তো আব্বা একদিন জিজ্ঞাসা করতেছে তুমি আসলে তোমার এখানে এরকম হইতেছে কেন, আর তো কেউ ডিস্টার্ব করে না। তো দাদি বলে যে আমি তো প্যারেক ঢুকাইছিলাম, তো প্যারেকটা এখন রয়ে গেছে। তো আব্বা আবার রাগারাগি করে বলছে তুমি এখন কি তুলে ফেলো। তো যে বলা আব্বার কথায় প্যারেকটা আবারও আমার দাদি তুলে ফেলে। কিন্তু রাসেল ভাই, তার সমস্যার কোনো সমাধান হয় না, ঠিক একইভাবে তাকে বিরক্ত করতে থাকে। তো কবিরাজের বাসায় যায় আমার দাদি। কবিরাজ ধ্যানে বসে দেখে যে এটা চালান করা হয়েছে অন্য একটা জায়গা থেকে, খুব খারাপ একটি জিন, এবং আমরা তাকে বিরক্ত করছি, এর কারণে তাদের আসলে এই ধরনের সমস্যা করতেছে। তো কবিরাজ নিয়ম দেয় এবং তাবিজ পড়া দেয়। নিয়মে তাকে নিরামিষ খেতে বলে, এবং আমিষ, মাছ, মাংস এগুলো কিছুই খাওয়া যাবে না, এরকম নিষেধাজ্ঞা দেয়। তো এর ভিতরে প্রায় 7-8 বছর কেটে যায়। এর মাঝে একটানা 3 বছর বা 4 বছর আমার দাদি কখনো মাছ খেতে পারে নাই, শুধু আমিষ শিখিয়ে গেছে, এবং তারপরও তাকে বিরক্ত করতো। কিন্তু যখন 7 থেকে 8 বছর পরে আবারও এর বিরক্ততা তরুণ মাত্রায় চলে যায়, এর ভিতরে আমার বাবাও মারা যায়, দৃশ্যপট অনেক চেঞ্জ হয়ে যায় রাসেল ভাই। ঘটনাগুলো ক্ষুদ্র ক্ষুদ্র, তাই আমি এতটা গোছাতে পারছি না, অনেক জায়গা থেকে অ্যাড করতে হচ্ছে। তো আমার এর ভিতরে 7-8 বছরে অনেক চেঞ্জ হয়ে গেছে। তো আমরাও বড় হয়ে গেছি, আগে দাদির সাথে থাকতাম, বা আমরা যে ছোট ভাই বোন ছিল তারা দাদির সাথে থাকতো, তাদের বিয়ে হয়ে গেছে, আমরা নিজস্ব ফ্যামিলি তৈরি করেছি। মানে সে দাদি এখন একা এক কথায়। তো তিনি তার ছোট মেয়েকে নিয়ে আসেন, আমার ফুপু এবং ফুপা আসে, তো তারাও থাকে। একদিন ঘটলো কি রাসেল ভাই, আমার এক ফুফাতো বোন সে এসেছিল বেড়াতে। তো সে যখন শুয়েছিল দিনের বেলাতে তাকে একটা থাপ্পড় মারে এবং 3 দিন জ্বর থাকে আমার বোনের শরীরে। আরো একদিন আমার চাচাতো ভাই ছোট 7 বছর বয়স, এরকম 7 বছর নয় আরো ছোট 6 বছর হবে আর কি, 6 বছর বাচ্চাকে ওই অবয়বটা ছাড়ে না, থাপ্পড় দেয় এবং তার গালে 3 দিন মতো দাগ থাকে। তো রাসেল ভাই ঘটনাটি আসলে কেন বললাম আজকে, হ্যাঁ এই রমজানেও, মানে আজকে আমি যখন ঘটনাটি বলছি, আজকের তারিখটা আমি একটু দেখি, 23 তারিখ, হ্যাঁ আজকে 23 তারিখ রমজানের চলছে। তো এই আজকে বিকালেও আমার ফুফু বলতেছে যে ফুফা নাকি বসেছিল এবং আমার দাদি পিছনে বসেছিল, ফুফা দরজায় বসেছিল। তো তাদের গুঙানের আওয়াজ শুনতে পায় তিনি, এবং তিনি পিছনে ফিরে দেখে অদৃশ্যভাবে আমার দাদি গড়াগড়ি করছে, এবং এরকম লক্ষ্য করছে যে আমার ফুফা লক্ষ্য করছে যে অদৃশ্যভাবে কেউ তাকে মারছে। তো যেভাবে হোক তিনি তাকে ধরে আনেন এবং ধরে বাইরে নিয়ে আসেন। তিনি অনেক কান্নাকাটি করে, তার বয়স হয়েছে অনেক, তার 3 ছেলে মারা গেছে, আমার দাদির 3 ছেলে, অর্থাৎ আমার বাবা সহ কাকা চাচা সবাই মারা গেছে, কিন্তু তিনি আল্লাহর রহমতে বা আয়ু নিয়ে এখনো বেঁচে আছেন, এখনো বয়োবৃদ্ধ। তো তিনি বলছে যে এরকম ভাবে ওনারা মারপিট করতেছে একটা কালো অবয়ব, তারপরে ওনাকে ছুটে আনা হইলো। তো আসলে এখান থেকে আসলে আমার ঘটনাটা মনে হলো যে আমারও তো একটা ঘটনা আছে, ঘটনাটি শেয়ার করা যায়। তো রাসেল ভাই এই ছিল আমার ঘটনা। তো আমার বাবা
মারা গেছে, তার মৃত্যুটাও অস্বাভাবিকভাবে। কিরকম, আমার বাবা যখন মারা যায় তার 3 দিন বা 2 দিন পরে আমার বড় চাচা, তখন তিনি জীবিত, তিনি এসে দেখে আমাদের বাড়ির পাশে যে কলা গাছ ছিল সেই কলা গাছটি মারা গেছে বাবার সাথে সাথে, এবং তার ভিতরে তাবিজ পায়। আমরা অনেক কান্নাকাটি করি। কে করেছে রাসেল ভাই, পারিবারিক ভাবে সেটা আত্মগোপনে থাকুক, বা আমরা হয়তো বলতে পারি যে কালো জাদু হলে আমরা ফ্যামিলিগত ভাবে এতদিন চললো, তা আমরা বুঝলাম না কি করে, বা আমরা কেন জানলাম না। আসলে আমার বাবাকে আমরা 1 মাস কাছে পাইনি, তো জাস্ট 1 মাস পরে তিনি আমাদের কাছে আসে, এবং শুধু একদিন সময় পাই বিভিন্ন কাজের কারণে। 2 দিন হয়েছিল তিনি আমাদের কাছে আসে, এবং কাজের কারণে একদিন দূরে ছিল। জাস্ট আমার সাথে বা আমার ভাই বোনের সাথে তিনি ভালো করে একদিন সময় কাটাতে পারে। এখনো আমার স্পষ্ট মনে আছে সেই সকালবেলা, চমৎকার সকাল, সূর্য, আমার উঠানে ধান ভর্তি, সোনালি ধান। সেই ধান রেখে উঠানের মাঝে আমরা খেতে বসেছিলাম, চমৎকার একটি ফ্যামিলি। তো আমার বাবা তখন খাওয়া শেষে আমার আম্মাকে বলতেছে যে আমি তো আজকে একটা স্বপ্ন দেখছি, আমার একটা দাঁতও নেই, কে জানে মারা যায় মুরব্বী। তারপরে এই কথা বলতেই 1 থেকে 1.5 ঘন্টা পরে আমার বাবার বুকের বাম পাশে ব্যথা শুরু হয়, এবং তাকে লুসুমপুর বা আমাদের আমরা গ্রামের বিষয়টা আসলে অজানাই থাকতো। গ্রামের পথ দিয়ে যাওয়ার সময় আমি যেটা বলছিলাম একটা নাম করা বাজার, তো সেই বাজারে আমার বাবা ইন্তেকাল করে। এবং কি বলবো রাসেল ভাই, 2 দিন পর তো শুনেনি যে তাবিজ পাওয়া গেছে। তো আসলে আমরা কালো জাদুর যে ভয়াবহ লক্ষণ আমার বাবার সাথে ঘটেছে, দীর্ঘ 1 মাস তিনি কাছে না থাকার কারণে, বা তিনি হয়তো বা বুঝতে পারে নাই, আমরাও বুঝতে পারি নাই, তাকে এত বড় মরণবান দেওয়া হয়েছে, যেটা আমরা হয়তো বা উপলব্ধি করতে পারি নাই তার কষ্টটা। একদিন পরে তিনি মারা গেছে, আমরাও কিছু করতে পারি নাই। পুরাটাই আসলে আল্লাহর হাতে। আমরাও আসলে কাউকে সন্দেহ করি না বা কারো উপরে দোষ দিই না, আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি বিচারের ভাগ। তিনি যা ভালো মনে করেন, যেটাকে তিনি ন্যায় বিচার মনে করেন, সেটাই তিনি করবেন। আমি জানি আল্লাহ ন্যায় বিচারক। রাসেল ভাই, ব্ল্যাক ম্যাজিক আসলে খুবই কি বলবো, খুবই খুবই নিকৃষ্টতম কাজ। এটি ফ্যামিলি থেকে নিজের আপনজনদের কেড়ে নেয়, যেমনটা শিকার আমি, যেটার ঘটনা এত ভয়াবহ না দেখে আমি প্রকাশ করতে পারছি না। তারপরেও আমার জীবনে রাসেল ভাই অনেক ঘটনা রয়েছে। আমি যেহেতু গ্রামে থাকি, আমার আশপাড়শি দাদি, চাচি, এরকম অনেক মানুষের ভৌতিক ঘটনা জানি। আমি তো প্রথমে আপনাকে বললাম ভূত বিষয়ে আমার একটু আগ্রহ ছিল, জিনপুদের বিষয়ে। তো তাদের থেকে গল্প শুনতাম, তাদের জীবন কাহিনী শুনতাম। এখনো আমার মগজের ভিতরে সেগুলো গেঁথে আছে সূক্ষ্ম পুঙ্খানু ভাবে। তো সেগুলো শেয়ার করার ইচ্ছা রয়েছে ভূত.com এ, বিকজ ভূত.com কে আমি অনেক ভালোবাসি। এবং এটার শুরু লগ্ন থেকেই, যখন আপনি শুরু করেছিলেন 14 ফেব্রুয়ারিতে এবং 2021 সালে, তখন থেকে, আমি সালটা মনে করতে পারছি না এক্স্যাক্টলি, আজ 5 বছর পূর্ণ হলো রাসেল ভাই। তখন থেকেই কিন্তু আমি এর সাথে জড়িত, এবং আমি ইউটিউব থেকে আপনাদের ভূত FM নামিয়ে শুনতাম। তো এতটাও ফ্রেন্ড আপনাদের ভূত.com এর। তো আমারও আশা আছে এখানে ছাড়বো ঘটনা, যদি আমার এই ঘটনাটি সিলেক্ট হয়। তো রাসেল ভাই একটু কাইন্ডলি মেসেজ কিংবা যে কোনো ভাবে আমাকে জানাবেন। এটাই হলো আসলে আমার আজকের ঘটনা। ভুলটুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি ইব্রাহিম খন্দকার। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।